আমি যাকে একবার ছুঁয়ে দেই না সে একেবারে উপরে উঠে যায়। আমি পরিচালক সাখাওয়াত আল মামুন। শেষ হতে না হতে এরকম পেমেন্ট এই প্রথম দেখলাম। তুমি জানো এই পর্যন্ত আমি কয়শো মুভি বানাইছি? 400 ছবি করছি, 4টা অ্যাওয়ার্ড পাইছি এবং ওই স্পেশালের কারণে আমাকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে বারাক ওবামা। 10 তারিখের মধ্যে মাস্টার কপি কিভাবে জমা দিব? মামুন ভাই যে কেন এভাবে দিনের পর দিন শুটিং প্যাক আপ করে? আমিও তাই ভাবছি, কারণ আমরা শিল্পী মানুষ, মানুষের আনন্দ বিনোদন দেওয়াই আমাদের কাজ। আমার মন বলেছে তুমি কাছে আসো, এই হাতে হাত রেখে আমায় ভালোবাসো। হ্যালো, কে শাবনূর? আগামী মাসে কিন্তু বোম্বে যাচ্ছি। হ্যাঁ, নায়ক রেডি, তুমি কোনো টেনশন করো না। ওকে, আচ্ছা। হ্যাঁ, বিপাশা বসু, কেমন আছো? হ্যাঁ শোনো, ওই আগামী মাসে কিন্তু ইংল্যান্ডে যাচ্ছি। হ্যাঁ, সব রেডি। আরে তুমি জানো না তুমি কার সাথে কাজ করছো? আমি সাখাওয়াত আল মামুন, পরিচালক সাখাওয়াত আল মামুন। হ্যাঁ হ্যাঁ, আমি যাকে একবার ছুঁয়ে দেই না সে একেবারে উপরে উঠে যায়। তোমারও তাই হবে। ঠিক আছে, রাখি তাহলে, দুদিন পর আবার কথা হবে। ওকে। Pick up. Pick up the phone. Come on, pick up the phone. Pick it up, pick it up, pick it up, pick it up. আসসালামু আলাইকুম বস। সাগর, সবাইকে ঠিক মতো কল দিয়েছো তো? হ্যাঁ বস, সবার কল দেওয়া হয়েছে বস। আচ্ছা, কালকে 7টার মধ্যে সবাইকে মেকআপ দিতে বলবা। আমি 10টার মধ্যে এসে শুটিং শুরু করব। আচ্ছা বস, আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ, ঠিকঠাক মতো পৌঁছে যাব। ঠিক আছে, রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা।
অ্যান্টনি ভাই, নায়িকার মেকআপ শেষ হলে আমি কিন্তু মেকআপে বসবো, কারণ এই নাটকের বাবার চরিত্রে অভিনয় করছি। ম্যাডাম ঠিক আছে শোনেন ভাই, 40 বছর ধরে মিডিয়ায় কাজ করতেছি, কোথাও করে দেখি নাই দিনে শুটিং পেক আপ কইরা রাত্রে শুটিং করে। কোন কাজে আইলাম রে ভাই? সারাদিন মেকআপ লইয়া বইসা রইছি, এখনকার শুটিং প্যাকআপ। এটা কোন ধরনের পরিচালক আল্লাহই জানে। দিনের বেলায় শুটিং বন্ধ কইরা রাতের বেলায় শুটিং করব। হ্যাঁ, কাজ কাজ শেষ হতে না হতে এরকম পেমেন্ট এই প্রথম দেখলাম। আর এই ধরনের আশ্চর্য ধরনের একজন ডিরেক্টরের কাজ আমি প্রথম করছি, আল্লাহ পাক জানে। মুখটা খুব শুদ্ধ আছে, কোনো সমস্যা নেই, ছোট মুখ, খুব লাগবে, ভালো। ইলেকট্রনিক ভাই, হিরো কিন্তু হেভি একটা মেকআপ দিতে হবে, বুঝছেন? যাতে পুরা সাকিব খান আছে না, সাকিব খান যাতে ফেল হয়ে যায়। আর নায়িকা চাঁদনি, চাঁদনি তো পুরো চাঁদনি তো মেকআপ হয়ে গেছে দেখা যায়, ঠিক আছে? নায়িকারা যাতে অপু বিশ্বাস লাগে, ঠিক আছে? অপু বিশ্বাস। আর এই যে বাপরে, বাপরে মেকআপ দিবেন হলো আপনি বাবা চরিত্র খুব পজ ভাবে করতে হবে, একটা আমের শরীফের মতো যাতে লাগে। এটা আপনি করতে পারবেন? শোনেন ভাই, আপনার নামটা কি? সাগর। সাগর, আপনি এই লাইনে কয় বছর? জি আমি জি জি বলেন। 5 বছর। 5 বছর। আর আমি অলরেডি 40 বছরে 100 ছবি করছি, 4টা অ্যাওয়ার্ড পাইছি, এবং ওই স্পেশালের কারণে আমাকে বাংলাদেশ থেকে নিয়ে গেছে বারাক ওবামা। হ্যাঁ, জি, সেখান থেকে কাজ করে এসে আপনাদের এনে কাজ করতেছি। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা আপনাকে প্লেন দিয়ে নামিয়ে দিয়েছে? আপনি কি মনে করেন আমি কি অ্যাসিস্ট্যান্ট নাকি? না 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 ভাই, আমার আপনার সাথে আসলে Why not? আপনার সাথে আসলে কথা বলতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই, আপনি মেকআপ করুন। হ্যাঁ, ওকে যান। হ্যাঁ, মুভ। ওকে, থ্যাংক ইউ। আপনি কোনো টেনশন করবেন না, ঠিক আছে? ফাদার ইজ মেকআপ ওয়ার্ড নাম্বার বেস্ট। ওকে, নাম্বার হিরো নো প্রবলেম, 100 কোয়ালিটি বেটার মেকআপ। ওকে। তোমার দেখো সিঙ্গে ঠিক আছে নাকি? জি বস, সবই পারফেক্ট আছে। সবকিছু ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা 4 নম্বর সিনে গো, 20 নম্বরে। তো ভাই, হ্যাঁ, আপনার সব ঠিকঠাক আছেন তো? হ্যাঁ ভাই, সবকিছু ঠিকঠাক। তো আপনাদের ডিরেক্টর কোথায়? এই যে আসতেছি, অসুবিধা নেই, একটু বসেন, আসবে, অসুবিধা নেই। এই কিছু করে নিতে চলে আসবে। তো ওমর, তুমি দেখো ক্যামেরা চালাও, আমি ঘুমাইতে গেলাম। ওকে, যান দেখো। দেখলেন ভাই, এই সকাল থেকে বসে আছি, কোনো কাজ কাম হইতেছে না, এইভাবে বসে থাকলে হয় কি? ভাই নাস্তা পানি হয়েছে তো? সব কিছুই ঠিক আছে, খাবার দাবারও ঠিক আছে, শুধু কাজের বেলায় ঠুকছে না। এই একটু পর ডিরেক্টর আইসা বলবো শুটিং প্যাক আপ, এরকম চলে ভাই, বলবো আবার রাত্রে করি। রহে এরা তো কি করে, দিনে কাজ করে না, রাতে কাজ শুরু করে, শুধুই মানুষের সমাজ নষ্ট করে। যে সমস্যায় পড়ছি, বদ যে কখন আইব, সব ইউনিটের বয়ে রয়েছে, সব হইলে আমার হইলে ভেজাল। বস কই আছে একটু দেখি। বস, আপনি কখন আইবেন বস? এই যে আমি চলে আসছি কাছাকাছি। আর কোয়েন না বস, এনে তো সব বয়ে রয়েছে ইউনিট, আর সব টিকটক নাচানাচি করতেছে ড্যান্সের মতো। আচ্ছা, তুমি ওদের সবাইকে লাঞ্চ করিয়েছো? হ্যাঁ বস, সব লাঞ্চ লাঞ্চ হয়ে গেছে বস, সবাই তো বয়ে রয়েছে। আমি সব বোরিং ফিল করতেছি, কি করুন বস, বুঝতেছি না তো। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসছি। ওকে, আচ্ছা ঠিক আছে, আহেন আপনি। আমি সাখওয়াত মামুন।
আমি ডিরেক্টর সাখাওয়াত আল মামুন। আমাকে চিনছো না? একদম নায়ক শাকিব খানের মতো। আমি তোমাকে শাকিব খানের জায়গায় নিয়ে যাব। তুমি কি ফিল্ম করবা? জি জি করব। তাহলে এক কাজ করো, তুমি আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? ঠিক আছে। আমি তোমাকে নেক্সট ছবিতে হিরো হিসাবে নিলাম। ঠিক আছে ঠিক আছে। ওকে, যাই তাহলে। আরে এখন তো আমার আর খুশি আরো। সাগর, হাই সাগর। এরা কারা? এরা আমাকে শুটিং দেখতে আইছে বস। ও, আপনারা দুজনেই তো খুব সুন্দর লাগছে, একদম শাকিব আর শান্তর লাগছে। কি তুমি কাজ করবেন? জি অবশ্যই। তাহলে এক কাজ করেন সাগর, তুমি এক কাজ করো, ওদের নাম্বার রেখে দাও আর ওদের আমার অফিসে যোগাযোগ করতে বলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থাকেন তাহলে। হ্যাঁ, দেখা হবে। আচ্ছা ওকে, ওদের নাম্বারটা দেন। আমার মন বলেছে তুমি কাছে আসো, এই হাতে হাত রেখে আমায় ভালোবাসো। আমার মন বলেছে তুমি কাছে আসো, এই হাতে হাত রেখে আমায় ভালোবাসো। যদি কোনোদিন হই তুমি বিহীন, মরে যাব আমি সেই দিন। আমার মন বলেছে তুমি কাছে আসো, এই হাতে হাত রেখে আমায় ভালোবাসো। বস একটা কথা জিজ্ঞাসা দিয়েছিলাম। হ্যাঁ বলো। আপনি দিনের বেলা পিক আপ করেন, রাইতে আপনি শুটিং ফেলান, ব্যাপার? এই মিয়া, ডিরেক্টর তুমি না আমি? না আপনি। তুমি জানো এই পর্যন্ত আমি কয়শো মুভি বানাইছি? কয়শো বস? তারপরে 150-200 তো হইবই। 150? আর ঠিক আছে। সালাম আলাইকুম বস। ও, কি যেন নাম তোমার? সাকিব বস। এই, ও সাকিব, তুমি এক কাজ করো, তুমি দুদিন পর আমার সাথে দেখা করো, ঠিক আছে? আর কি জানো তোমার নাম? লাবণ্য। ও লাবণ্য। আচ্ছা, আমাদের ওই যে 4টা সিকোয়েন্স বাকি আছে না, ওই 4টার মধ্যে নায়িকা ওরে লক করে ফেলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর ওরে শিডিউল দিয়ে দাও, এই সন্ধ্যার দিকে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই সন্ধ্যার দিকে চলে এসো, ঠিক আছে? আর দেখা হবে তাহলে। তাহলে এর মধ্যে সন্ধ্যার সময় শিডিউল দিয়ে দাও, ঠিক আছে? সন্ধ্যার সময় আসবে। ও ঠিক আছে, ওকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানতে নেই। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ জি বস। হ্যাঁ শুটিং এর কি অবস্থা? কত দূর আগালেন ভাই? হ্যাঁ, শুটিং তো প্রায় শেষের দিকে। হ্যাঁ, আগামীকাল এডিটিং এ বসবো। ওকে, কাজ করেন তাহলে। হ্যাঁ ঠিক আছে তাহলে। ওকে বস। আর হ্যাঁ, শুটিং শেষ করে কালকে আমার বাসায় একটু আসেন, দেখা করেন। আচ্ছা ঠিক আছে বস। ওকে, আসসালামু আলাইকুম। ওকে। এতগুলো টাকা ইনভেস্ট করলাম।
আচ্ছা, একটা আমি জিনিস বুঝতেছি না, কি বলো? দিনের পর দিন রাতের পর রাত যদি এভাবে শুটিং প্যাক আপ করে তাহলে প্রডিউসার মারা যাবে না? ওফ, আমি এটা বুঝতে পারছি না মামুন ভাই যে কেন এভাবে দিনের পর দিন শুটিং প্যাক আপ করে, তারই বা একটু কি লাভ? হ্যাঁ, আমিও তাই ভাবছি, কারণ আমরা শিল্পী মানুষ, মানুষের আনন্দ বিনোদন দেওয়াই আমাদের কাজ। উফ, না না, এভাবে আর মামুন ভাইয়ের সাথে কাজ করা যায় না। হ্যাঁ, তাই তো দেখছি। আপনাকে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। এটা নিশ্চয়ই নতুন কোনো নাটকের সংলাপ আপনি বলছেন। আমি সত্যি বলছি, আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তাই? ও, হাসলেন কেন? সত্যি বলতে কি, শিল্পীদের ভালোবাসা আর রাজনীতি করতে নেই, এতে তাদের ক্যারিয়ারে এফেক্ট পড়ে। ঠিকই বলেছেন, একজন শিল্পীকে প্রেম ভালোবাসা বা রাজনীতি করা কখনোই উচিত না, তো শিল্পী ইন্ডাস্ট্রি বা শিল্পত্ব নষ্ট হয়। প্রতিটা শিল্পীর উচিত তার ক্যারিয়ার এবং শিল্প প্রতিষ্ঠান টিকিয়ে রাখার। আমরা এখন কেউ আর ক্যারিয়ার বা শিল্প নিয়ে চিন্তা করি না। আপনার কথায় যুক্তি আছে। আচ্ছা চলুন আমরা মেকআপ রুমে যাই। ঠিক আছে, চলুন। চলুন। ভাই আসসালামু আলাইকুম। জি বলেন। আরে শুটিং এ আসছিলাম, শুটিং দিনেরটা পেকে হয়ে রাতে গেছে ভাই। ও আচ্ছা, হ্যাঁ 2-3 ঘন্টা সময় দিতে পারবো, সমস্যা হবে না। ওকে ভাই, ওকে। আচ্ছা ঠিক আছে, আমি আপনি গাড়ি পাঠিয়ে দেন, আমি রেডি হচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। Pick up the phone. Come on, pick up the phone. Pick it up, 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 pick it up. Come on. হ্যালো সুইটি, হ্যাঁ বলো। আরে হ্যাঁ অবশ্যই, নেক্সট কাজে তোমাকে আমি নিচ্ছি। আরে মামুন ভাই তো কোনো ব্যাপারই না, তুমি চিন্তা করো না, নেক্সট কাজে আমি তোকে নেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাই। সাগর ভাই, হ্যাঁ রাতে শুটিং শুরু হতে হতে 8টা-9টা বাজবে। হ্যাঁ কেন বলো তো দেখি। পাশে একটা শুটিং এর রুট আসছে, আমি সেখানে 2-3 ঘন্টা কাজ করতে চাচ্ছি। 3 ঘন্টা কাজ করব। তুমি তো গেলে ভাই, আমি তো ভাই ফাইসা যাবো। আরে ভাই ফাসবেন না, আমি তো বললাম আমি চলে আসবো 2-3 ঘন্টা পরে। এটা কিভাবে সম্ভব কত দেখি। আরে ভাই সম্ভব, সবই সম্ভব। আচ্ছা একটা কাজ করেন। আরে কি চা খাবেন? চা খাবেন? আমি যাবো আর আসবো। বেশি দেরি করলে কিন্তু আমি ফাইসা যাবো। না দেরি করব না, দেরি করব না, আমি তো বললাম আমি আজ যাবো আর আসবো। 1 ঘন্টার ভিতরে কিন্তু আসতে হবে। কি খবর মামুন ভাই, সব ঠিকঠাক তো নাকি? ঠিক আছে বস, সব ঠিক আছে। প্রোগ্রামের কি অবস্থা? আবার 10 তারিখের মধ্যে মাস্টার কপি চাই, 12 তারিখে অন এয়ার যাবে। কাজকাম ঠিক মতো করতেছেন তো সব? আরে বস আপনি কি চিন্তা করেন, আমার সব শুটিং ওকে হয়ে আছে। তাহলে 10 তারিখের মধ্যে নাটকের মাস্টার কপি আমার অফিসে কিন্তু দিয়ে যাবেন ভাই। 10 তারিখের মধ্যে মাস্টার কপি কিভাবে জমা দিব? শুটিংয়ের অ্যারেঞ্জমেন্ট করছি আর প্যাক আপ করছি, 5 দিন ধরে তো শুটিংই করি না। উজ্জ্বল ভাইকে জানামু কি করে? শুটিং করতেছি এখন, তারে কি কন যায়? কি ভাবতেছেন মামুন ভাই? 10 তারিখের মধ্যে মাস্টার কপি পেয়ে যাবেন বস, আপনি কোনো টেনশন করেন না। ওকে ভাই, আসি তাহলে বস। হ্যাঁ আচ্ছা ওকে। সাগর ভাই। হ্যাঁ বলেন ভাই। মামুন ভাই কি আজকেও আসবে? আসবে আসবে, আমি ফোন দিয়েছি, আসবে ভাই। এই আশেপাশে আছে, আমার সাথে কথা হয়েছে ফোনে। দেখেন না ভাই, এভাবে আর ভালো লাগতেছে না। বুঝছি রে ভাই, আমিও তো অনেক পেরেশানে আছি। আরে তোমার কি মেকআপ হয়েছে? আরে ভাইয়া আমার মেকআপ অলরেডি শেষ, এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার অফিসে চলে আসো। বসে আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো, কেমন আছো? ভালো আছো তো? সাগর কি অবস্থা? এই তো বস, সব ঠিকঠাক হয়েছে। যে দেখি বস, এই যে এই 5 নম্বর সিনটা করা হয়েছে, মানে এখন ড্রেসটা চেঞ্জ করলে হয়ে যাবে। ও ঠিক আছে, ঠিক আছে। তো ভালো, কি অবস্থা? আচ্ছা আপনি লাঞ্চ করছো?
না ভাইয়া করবো। ও আচ্ছা ঠিক আছে, তুমি তো কাপড় চেঞ্জ করতে হবে নাকি? হ্যাঁ ভাইয়া আমার মেকআপ অলরেডি শেষ, এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করলেই হবে। ড্রেসে চেঞ্জ করলে? আচ্ছা সাগর, ওদের পেমেন্ট দিয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ বস, সবার পেমেন্ট দিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই ইনটেক তো বস এই যে একটু আগে কিনে আনলাম। কি অবস্থা তোমার, সব ঠিক আছে তো? জি বস সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে বস। আচ্ছা যেহেতু এখনো মেকআপ কমপ্লিট হয় নাই, আজকে প্যাকআপ। হ্যাঁ ঠিক আছে, আগামীকালকে হবে। হ্যাঁ গেলাম। ওকে বালাক, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ ওকে। আচ্ছা আমি বুঝলাম না ভাই, তাহলে তো ড্রেস পরে খুব ভালো হয়েছে। মেকআপ মামুন ভাই, 3 মাস পার হয়ে গেল, আপনি এখন পর্যন্ত কোনো নাটকে জমা দিচ্ছেন না। টেলিভিশন থেকে বারবার আমাকে ফোন দিচ্ছে, এত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কি লাভ হলো ভাই বলেন? ভাই আমার আর কটা দিন সময় দেন। এভাবে আর সময় দেওয়া যায় না। যত টাকা ইনভেস্ট করছি সব টাকা আমাকে ফেরত দিবেন, নাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব, বলে দিলাম। এখন যান। শোনো, আজকে 4টা আছে, স্কুলস আছে, পড়ে ফেলো। নেক্সটে তোমাকে কিভাবে তোমাকে সাবধানী জায়গা নিতে হয় সেটা তুমি আমাকে ছেড়ে দাও, ঠিক আছে? না তুমি পারবে, বুঝে যাচ্ছে। কি সমস্যা? কি তেমন না? বস বস আই কে? আমি সাগর। সাগর আমি ব্যস্ত। বস বস আমি সাগর। আমি এখন ব্যস্ত আছি। পুলিশ আইতাছে। ঠিক আছে, আজকে থেকে দেখো তুমি কোথায় উঠে যাও। কি করছেন? কি হলো? দেখেন আমি এইসব করে বড় হতে চাই না, ঠিক আছে? শোনো, তুমি আমার কথা মতো চলবে, তোমাকে সাহায্য করার দায়িত্ব আমার, ঠিক আছে? সত্যি বলছেন তো? হ্যাঁ সত্যি, মানে তুমি শুধু আমাকে সময় দাও, আমি সাক্ষা করব, ঠিক আছে? ওকে অ্যারেস্ট করো। ইয়েস স্যার। আমার অপরাধ, শুটিং এর নামে নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাতের মামলা আছে আপনার। থানায় চলো। চলো স্যার, আমার একটু কথা আছে। বলুন। আপনি ঠিকই বলেছেন অফিসার, আমি টাকা ও নারীর মোহে পড়ে অনেক ভুল কাজ করে ফেলেছি। আসলে শিল্প সংস্কৃতির মূলনীতি, একজন প্রযোজকের কারণে একটা শিল্প বাঁচে। আমরা যারা মিডিয়াতে কাজ করি তাদের পরিবার চলে, তাদের রুজি রোজগার চলে। উজ্জ্বল সাহেব অনেক স্বপ্ন নিয়ে বিশ্বাস করে আমার পিছনে টাকাগুলো ইনভেস্ট করেছিল, আর আমি সেই টাকাগুলো আনন্দ ফুর্তি করে মেয়ে মানুষের পিছনে নষ্ট করেছি। এটা ছিল আমার ভুল। শুনুন, একজন প্রযোজক হচ্ছে একটা মিডিয়ার অভিভাবক, আর আমরা এই অভিভাবককে এভাবে গলা টিপে হত্যা করতে পারি না। চলুন সেক্রেটারি, চলো থানায়।